ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল বর্তমানে ১৯৬টি দেশ এই আন্তর্জাতিক সংস্থার সদস্য, বাংলাদেশ তার মধ্যে একটি। এর রেড অ্যালার্ট তালিকায় সারা বিশ্বে ৬,০০০-এরও বেশি আসামির নাম রয়েছে। এর মধ্যে ৬১ জন বাংলাদেশি। এদের অনেকেই আমাদের বেশ পরিচিত। মাওলানা আবুল কালাম আজাদ বাচ্চু রাজাকার হিসেবেও তার নামের প্রচলন রয়েছে। অভিযোগ আছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। ফরিদপুরে অন্তত ১২ জনকে হত্যাসহ নির্যাতন ও ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু ২০১২ সালেই তিনি দেশ ছাড়েন। ধারণা করা হয় তিনি পরিচয় গোপন করে পাকিস্তানে লুকিয়ে আছেন। ইন্টারপোল তাকে খুঁজছে, কিন্তু তার ঠিকানা এখনও অজানা। রবিউল ইসলাম ওরফে আরাফ খান গোপালগঞ্জের কোটালীপাড়ার এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা যুবক, যিনি এখন স্বর্ণ ব্যবসায়ী। কিন্তু তার উত্থানের পিছনে রয়েছে অন্ধকারের গল্প। জানা যায় ২০১৮ সালে ঢাকার বনানীতে পুলিশ পরিদর্শক মামুন এবং ইমরান খানের নৃশংস হত্যাকাণ্ডে তিনি জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড ও ৯টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি ভুয়া পরিচয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইয়ে পালিয়ে যান। ২০২৩ সালে বাংলাদেশের তারকারা তার আরাফ জুয়েলার্স উদ্বোধন করেন, যা তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ইন্টারপোলের রেড অ্যালার্ট নোটিশ জারি হলেও তিনি দুবাইয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন। সুব্রত বাইন ওরফে ফতে আলী 7 স্টার গ্যাংয়ের ভয়ঙ্কর লিডার। ৯০-এর দশকে ঢাকার অপরাধ জগতের বাদশা ছিলেন তিনি। ৩০টির বেশি খুন, চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র পাচার তার অপরাধের তালিকা দীর্ঘ। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এই আসামি ভারত ও নেপালে গ্রেপ্তার হলেও পালিয়ে যান একাধিকবার। সর্বশেষ তাঁকে ২০২৫ সালের ২৭ মে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে বেশি পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রাক্তন কর্মকর্তা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মিশনে নেতৃত্ব দেন এবং বাংলাদেশ বেতারে গিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেন। আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু তিনি পালিয়ে যান। ২০২৫ সালে ইলিয়াস হোসেনকে দেয়া তার সাক্ষাৎকার দেশে হইচই ফেলে দেয়, কিন্তু তিনি এখনও ইন্টারপোলের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। এছাড়া ১৯৭৫ সালে মুজিব হত্যাকাণ্ডে জড়িত খন্দকার রশিদ, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী, ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার অভিযুক্ত তাজউদ্দিন মিয়া সহ বিভিন্ন অপরাধের দায়ে ৬১ জন বাংলাদেশির নাম এই তালিকায় রয়েছে। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।